সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে হয়তো জানেন না, ঐতিহাসিক উজানি মাহফিল হওয়ার পরেও উজানি মাদ্রাসায় আরো একটি মাহফিল হয়ে থাকে। এই মাহফিলটি উজানির বার্ষিক ইসলাহি জোর হিসাবে পরিচিত। উজানির বার্ষিক ইসলাহি জোর নিয়ে বিস্তারিত সবকিছু আজকের এই ভিডিওর মাঝে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম উজানির বার্ষিক ইসলাহি জোরের কাজ কতটুকু সম্পূর্ণ হয়েছে এ বিষয়ে আপনাদেরকে আপডেট জানানোর জন্য। তো যাওয়ার পথে রাস্তায় দেখলাম মাহফিলের জন্য অলরেডি মাইক টানানোর প্রস্তুতি চলতেছে। ভাই, এখানে মোট ইসলাহি জোর মাহফিল উপলক্ষে কতগুলা মাইক টানানোর কাজ চলতেছে? 150 মাইক টানানোর কাজ চলতেছে এখানে অলরেডি। আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মাদ্রাসার দিকে। উজানির বার্ষিক মাহফিল অর্থাৎ উজানির যে বড় মাহফিলটা হয়ে থাকে সেই মাহফিলের দোকানপাট গুলা এই ধানি জমিগুলোতে বসে থাকে। উজানি মাহফিল শেষ হওয়ার পরেই এই ধানগুলা রোপণ করা হয়েছে। এই মসজিদেই মাদ্রাসার সকল ছাত্র এবং শিক্ষকগণ সালাত আদায় করে থাকেন। অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেন উজানি মাহফিলে কোন কোন বক্তাগণ বয়ান করেন। আসলে উজানি মাহফিল বলেন বা ইসলাহি জোর কোন মাহফিলে নির্দিষ্ট কোন বক্তাগণ বয়ান করেন না। এই মাহফিলে দেশ বরেণ্য বহু ওলামা ইকরামগণ তাশরিফ আনেন। আপনারা দেখতে পারতেছেন এখানে আরো কিছু মাইক টানানোর জন্য নেওয়া হচ্ছে। আমি এখন সরাসরি আপনাদেরকে উজানির বার্ষিক ইসলাহি জোরের প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করব। উজানির যে বড় মাহফিলটা হয়ে থাকে সেই মাহফিলের প্যান্ডেলটা আরো বিশাল হয়। যেহেতু এটা ইসলাহি জোর, মানুষের তুলনামূলক কম হয়, তাই প্যান্ডেলটা এত ছোট করে দেওয়া হয়েছে। উজানি বড় মাহফিলের সময় যে প্যান্ডেলটা দেওয়া হয়, মাহফিল শেষ হওয়ার পর সে প্যান্ডেলের পিছনের কিছু অংশ খোলে, বাকি অংশ খোলা হয় না উজানির বার্ষিক ইসলাহি জোরের জন্য। যেহেতু এটা ইসলাহি জোর এবং মাহফিলটাও ছোট, সেই হিসাবে দোকানপাটের সংখ্যা তুলনামূলক কম হয়। ঐতিহাসিক উজানির বার্ষিক ইসলাহি জোর নিয়ে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন উজানি মাদ্রাসারই ছাত্র কারি জাহিদ হাসান মুবাশির ভাই। সালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন এবং দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। তো অনেকে অবগত আছেন যে আমাদের ঐতিহ্যবাহী উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিল বিগত কয়েক মাস আগে ইতিপূর্বে হয়ে গেছে। তো আমাদের উজানি মোবারক করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকতে একটা বার্ষিক ইসলাহি জোর হয়। তো ইসলাহি জোরটা আলহামদুলিল্লাহ আগামী 24, 25, 26 ফেব্রুয়ারি। তো আমাদের প্যান্ডেলের কাজ আলহামদুলিল্লাহ পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন শুধু স্টেজের সামান্য কিছু কাজ বাকি আছে। আর মাইক আলহামদুলিল্লাহ চলে আসছে, তো তারা মাইকের কাজে নিয়োজিত আছেন। তো আশা করি ইনশাল্লাহ আজকের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ইনশাল্লাহ আপনারা যারা আসবেন সকলকে জামাতবন্দি হয়ে মহল্লা ভিত্তিক সকলকে আসার জন্য বিশেষভাবে দাওয়াত করা গেল। আর এখানে যারা বয়ান করবেন আলহামদুলিল্লাহ সকলেই বড় বড় বুজুর্গ ওলামা ইকরাম, সকলে আসবেন, ইনাদের বয়ান শুনবেন ইনশাআল্লাহ। উজানির বার্ষিক ইসলাহি জোর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ। এই ধর্মীয় মজলিসে দেশ বরেণ্য বহু ওলামা ইকরামগণ তাশরিফ আনেন। দুনিয়া ও আখিরাত কামিয়াবির লক্ষ্যে অবশ্যই উজানির বার্ষিক ইসলাহি জোর আসার জন্য বিনীত অনুরোধ রইল। উজানির বার্ষিক ইসলাহি জোর 24, 25, 26, 2025 ইংরেজি, 12, 13 ও 14 ফাল্গুন 1431 বাংলা। এটা হচ্ছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মাকবারা। এখানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাড়াও দেশ বরেণ্য বহু ওলামা ইকরামগণ শুয়ে আছেন। সকলে তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করবেন। আশা করি উজানির ইসলাহি জোরের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিন, আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।